কি হয়েছে? কান্না কর। কি হয়েছে রে বাবা? কান্না। এই তুমি বলছিলে তোমার আম্মুর অবস্থা ভালো না, মানে আম্মু ঠিক। তোমার কিছু হয়েছে? ডাক্তার কাছে যাবা? হ্যাঁ, কি হয়েছে কথা বলো রে বাবা। তুমি না বললে তো আমি বুঝবো না। তুমি চাইলে আরেকটা বিয়ে করতে পারো। বিয়ে করতে পারো মানে? আমি দোচোখে যেতে চাই না। বিয়ে করো, দোচোখে যাও? আরে কি হয়েছে? কি বলতেছে এসব? পুরুষ মানুষ তো 4টা বিয়ে করতে পারে, তুমি তো মাত্র একটা বিয়ে করছো। আর আমি শুনছি যেসব বউরা তার স্বামীকে বিয়ে করার পারমিশন না দেয় তারা দোচোখে যায়। আমি দোচোখে যেতে চাই না। তুমি প্লিজ আরেকটা বিয়ে করো না, প্লিজ প্লিজ। আরে তুমি বেঁচে থাকতে আমি আরেকটা কেন বিয়ে করব? আমাকে খুশি করার জন্য তোমার মিথ্যা কথা বলতে হবে না। আমি তো তোমাকে বিয়ে করার অনুমতি দিয়ে দিছি। এখন আমি এখানে একাই রাজত্ব করবো আর তুমি বাইরে গিয়ে ফষ্টি নষ্টি করবা, এটা সেটা করবা। এটার দায়ভারও তো আমার উপর এসেই পড়বে। তুমি চাইলে ওকে গিয়ে বিয়ে করতে পারো, আমার কোনো সমস্যা নাই। বুঝলাম না, সারাদিন তুমি না ভালো ছিলে, এখন কি এমন হইলো যে তুমি বিয়ে করো? আমি দোচোখে যেতে চাই না আবার সব বাইতে হই। ওকেটাকে জান, আমি এত কথা বলতে পারবো না। আমি তো বলছি আমি তোমাকে অনুমতি দিয়ে দিছি। তোমরা দুইজন মিলে ডিসাইড করো যে তোমরা কবে বিয়ে করবা। তোমাদের বিয়ের অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমি আছি। আমি যতটুকু পারি তোমাদের অ্যারেঞ্জমেন্ট করে দেবো, কোনো সমস্যা নেই। নাদিয়া, তুমি ঠিক করে বলো তো, তানিয়া কি কিছু বলছে তোমায়? এই যে এই যে ফুলের বিড়াল বাইরে চলে আসছে। তানিয়ারে ভালোবাসো তো? তানিয়ারে বিয়ে করতে চাও তো? করো না বিয়ে। আমি তো তোমাকে অনুমতি দিয়ে দিছি। এটা বলার জন্য এত নাটক করতে হয় কোনো দরকার নাই। আমার স্বামী, আমার একটু কষ্ট হবে, এটা আমি সহ্য করে নেবো। তুমি চাও তানিয়াকে বিয়ে করো? আমি বুঝতে পারছি, ওই তানিয়া তো আমার মাথাটা খাইছে, তাই না? মাথা না, শুধু মাথাটা খাইলেও তো হইতো। তানিয়া তো আমার সংসারটাই খেয়ে ফেলছে। যাও, তোমরা একটা কাজ করো, কালকেই বিয়ে করে নিয়ে আসো তানিয়াকে। যাও। খুশি খুশি হয়েছো? আমি সরি, মানে আমার ভুল হয়েছে। তানিয়ার কথা তোমাকে আগে যদি বলতাম তাহলে তুমি কষ্ট পাইতে হইতো না। আজকে তুমি কষ্ট পাইতেছে জন্য আমি সরি। হইছে সরি মানে? কিসের সরি? হ্যাঁ, এই তোমাদের এই টেপের করে আমার জীবনটাই নষ্ট করে দিছো। নষ্ট করে দিলাম মানে? আমি বুঝতেছি তানিয়া তোমাকে কষ্ট দিয়ে কথা বলছে, কিন্তু আমার কথাটা শোনো, আমি কি বলতে চাই। এই কথাটা শুনবো? বলো কি শুনবো? যে তুমি তানিয়াকে অনেক ভালোবাসতে, তানিয়ার ফ্যামিলির জন্য তুমি তানিয়াকে বিয়ে করতে পারো নাই, তানিয়ার জন্য তোমার এখন অনেক কষ্ট লাগতেছে। এগুলো আমার শুনতে বিস্তু মাত্র ইচ্ছা করতেছে না। বিশ্বাস করো, তুমি যাও, তুমি তানিয়াকে বিয়ে করে আসো। আমি স্বীকার, আমার ভুল হয়েছে। আমার উচিত ছিল তোমাকে তানিয়ার কথাটা শেয়ার করো। আমি মানতেছি, আমি মানতেছি যে তানিয়ার সাথে আমার একটা সম্পর্ক ছিল, কিন্তু একটা সময় দেখলাম কি ওর সাথে না আমার মিলতেছে না, আমার কোনো কিছু না ওর সাথে হচ্ছে না, যাচ্ছে না। আমি উত্তর দিকে থাকলে ও দক্ষিণ দিকে থাকে, ফালতু একটা মেয়ে। যখন তুমি আমার লাইফে আসছো, আমি তোমাকে বিয়ে করলাম, তখন ভাবলাম যে তো লক্ষ্মী একটা বউ আমার জীবনে আসছে, আমি ওকে কোনোদিন কষ্ট দিব না। তারপর থেকে ওকে আমি অ্যাভয়েড করা শুরু করি, কিন্তু ওই ছেঁচড়াটা আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করার ট্রাই করছে, আমি কিন্তু অ্যাভয়েড করতেছিলাম। বিশ্বাস করো, আমি তোমাকে কোনোভাবে কষ্ট দিতে চাই না। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। বিশ্বাস করছি, কিন্তু একটা কথা কি জানো? চোর কখনো চুরি করে বলে না যে আমি চোর। মানে আমি চোর? না না, তুমি চোর না, তুমি একটা চোরই। নাদিয়া, আবার কিন্তু বেশি বেশি করতেছো তুমি। আচ্ছা আচ্ছা, তোমার যা বলার তুমি বলো, বলে ঠান্ডা হও, ঠিক আছে? বলো, শুরু করো। এই এই তোর মতো একটা চোরহীন দুষ্ট লোককে আমি কি বলবো? হ্যাঁ, তুই তো আমার জীবনটা পুরো নষ্ট করে দিছস। তুই আমাকে বিয়ে করতে শান্তি পাসনি, তুই তো এখনো তুই তানিয়ার মধ্যেই আছস। এই তানিয়া না দিয়ে আজকে এটা কালকে এটা বসলি না, এটা কি? আমি কি মানুষ না? আমি কি তোর বউ না? আমি কি তোকে ভালোবাসি না? তোকে ভালোবাসি কি? মানুষ কথা শুনতেছে। আমি কি তোকে ভালোবেসে বিয়ে করছি না? ইয়েস অর নো?